ভয়ে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিচ্ছ না, তোমরা কিন্তু রেহাই পাবে না। মূলত আগেকার কয়েকজন নবী ও তাদের অবাধ্য জাতির বিভিন্ন ঘটনা পরিণতি তুলে ধরে নাজিল করা হয়েছে। তাতে বর্তমান অবাধ্য লোকজনও সতর্ক হয়ে যায়। বুরহানুদ্দিন পিকেই। সূরা কাসাসে আল্লাহ পাক বলেন, মূসা আলাইহিস সালামের জন্মে থেকে যৌবন নবুয়ত পাওয়া ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়া ফেরাউনের অবাধ্যতা ও তার ধ্বংস বিস্তারিত ঘটনা জায়গায় পেয়েছে এই সূরাতে। সম্পদ সম্পদ মানুষের যেমন কাজে আসে, ঠিক তেমনি এই সম্পদের জন্য মানুষ সেভাবে ধ্বংস হয়। তাই সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির মাঝে যে বাণী নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা তার সততা নিশ্চিত করেছেন। সেই সাথে রাসূলের লক্ষ্য কী সেটিও জানিয়েছেন। ফজিলত: কোরআনের যেসব সূরা কলেবর ১০০ আয়াত কম, সেগুলোকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরা নবীজিকে উপহার দিয়েছেন। তো এরকমই একটি সূরা হলো সূরা কাসাস। কজ অ্যান্ড ইফেক্ট: দোয়া করতে হবে নিজের স্ত্রী সন্তান যেন চক্ষু শীতল কারণ হয়, কেননা এই দোয়া কবুল হলে দুনিয়ার জীবনটা শান্তিতে ভরে উঠবে। ফেরাউনের অবাধ্যতা: আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে নবুয়ত দিয়েই অবাধ্য ফেরাউনকে দাওয়াত দিতে পাঠালেন। দাওয়াত প্রত্যাখ্যান করায় ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারা হয়। কুরাইশদের বিশৃঙ্খলা: মক্কার কুরাইশরা আল্লাহকে অস্বীকার করে ও নিজেদের মধ্যে অরাজকতা করতে লাগলো। তাদের মাঝে পাঠানো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু তারা তাদের আগের অবাধ্যতার অটল রহিল। করুণ স্বৈরাচার: মূসা আলাইহিস সালামের জাতির লোক হয়েও করুণ হাত মেলায় ফেরাউনের সাথে। সে ছিল বড় মাপের সুযোগ সন্ধানী ও পুঁজিবাদী এক লোক। শাস্তি শাস্তি হিসাবে আল্লাহ তার সব সম্পদকে তার জমিনে ধসিয়ে দিলেন। আসল